আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন অ্যারাবিক সলিউশন মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরবি শিক্ষার আসরে, বিশেষ করে তারকিব শিক্ষার আসরে সবাইকে ধন্যবাদ জানিয়ে পবিত্র কোরআনুল কারীমের তারকিব শুরু করছি। আব অ আজকের আয়াত ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি ওয়া লা তাশতারু বিআয়াতি থামানান কালিলা ওয়া ইয়্যায়া ফাত্তাকুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। এই ওয়াটি হলো হরফে আতফ, এটা পূর্ববর্তী বাক্যের উপর আতফ হয়েছে। ওয়া আমিনু, তোমরা ঈমান আনো। অতএব এটা আমিনু, এটি হলো আমর, এটি হচ্ছে ফিল, এর ভিতরে আনতুম ফাইল। বাটি হলো হরফে জার। মা যাহা আমি অবতীর্ণ করেছি, মা আনজালতু যাহা আমি অবতীর্ণ করেছি। তাহলে বাটি হলো হরফে জার, মাটা হলো মাওসুলা, আনজালতু এটা ফিল, এর ভিতরে আনা ফাইল। জি, ফিল ফাইল মিলিয়ে এই মাউসুলের ছেলা, মাউসুল এবং ছেলা মিলিয়ে আমরা কি করব? মাউসুল এবং ছেলা মিলিয়ে আমরা জুল হাল করব। জি, এই যে মুসাদ্দিকান সত্যায়নকারী হিসেবে, এটা এটি সত্যায়ন করছে কি? সেটি হলো যাহা অবতীর্ণ করেছি, সেটি হলো কি? কোরআন। তাহলে এটি, এই মুসাদ্দিকান, এটি হলো কোরআনের অবস্থা। জি, এটি হলো কোরআনুল কারীমের অবস্থা। অতএব মুসাদ্দিকানটা হলো, এটি হলো শিবু ফেল। জি, এটি শিবু ফেল, এর ভেতরে হুয়াটি হলো ফাইল। কি সেই হুয়া? সেটা হলো কোরআন, অর্থাৎ নাজিলকৃত বিষয়। জি, আচ্ছা, সত্যায়নকারী হিসেবে কার সত্যায়নকারী? লিমা মাআকুম, যা তোমাদের কাছে আছে, সেটি হলো তাওরাত, ইনজিল। জি, এটি হতে পারে তাওরাত, জাবর, ইনজিল, এগুলো। তো এই যে লামটি হলো হরফে জার, মাটা মাউসুলা, আর মাআকুম এটা সিলা। মাউসুল এবং সিলা মিলে লাম হরফে জারের মাজরুর, যার মাজরুর মিলে মুতাল্লাকার সাথে, এই মুসাদ্দিকান শিবা ফেলের সাথে। এখন শিবা ফেল ফাই মুতাল্লাক মিলে, জি, মুতাল্লাক মিলে শিবু জুমলা হয়ে আমরা কি করব? এটাকে হাল করব। জি, শিবু জুমলা হয়ে হাল। এখন এই হাল জুল হাল মিলিয়ে আমরা কি করব? বা হরফে জারের মাজরুর, হাল এবং জুল হাল মিলে এই বা হরফে জারের মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লাক। এখন আমরা বাক্যটাকে খুব সহজ করে নিয়ে এসেছি। এখন আমিনু ফিল, আনতুম ফাইল এবং মুতাআল্লাক মিলে কি? জুমলাতুন ইনশাইয়া, জুমলাতুন ইনশাইয়া। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, ওয়াটা হলো হরফে আতফ বাক্যের উপরে। জি, তোমরা ঈমান আনো। জি, ঈমান আনো, কুফরি করো না। ঈমান আনো, কুফরি করো না। জি, এই ওয়াটা হলো হরফে আতফ পূর্ববর্তী বাক্যের উপরে। লা তাকুনু, এটি হলো ফেল, ফেল নাকিস। জি, এর ভিতরে আনতুম ইসমুহু, অর্থাৎ ইসমু তাকুনু। আউওয়ালা, এটি হলো মুদাফ। কাফিরিন, এটি শিবা ফেল, এর ভিতরে জি, জি, হুয়া ফাইল, হুয়া ফাইল। আর কাফ বিহি, এটি হলো মুতাল্লাক। এখন শিবা ফেল ফাইল মুতাল্লাক মিলে শিবে জুমলা হয়ে আমরা কি করব? শিবে জুমলা হয়ে এই মুদাফের, মুদাফের মুদাফিলে, মুদাফ এবং মুদাফিলে মিলে আমরা খবরুহু। আর এখানে আনতুমটা আছে, যে আনতুমটি হলো ইসমুহু, ইসমুহু এবং খবরুহু মিলে আমরা কি করব? জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন ইসমিয়া। তো ধন্যবাদ। হ্যাঁ, এখানে একটা জিনিস লক্ষ্য করছি আমরা, এখানে ইসমুল্লাহ কিন্তু আনতুম জমির, এটি হলো জমা। কিন্তু এখানে আউওয়ালাটা আউওয়ালুন, আউওয়ালানে, আউওয়ালুনা হওয়ার কথা ছিল, সেখানে আউওয়ালিনা হওয়ার কথা ছিল। যেহেতু এখানে জবর হয়েছে, জবর অবস্থায় আউওয়ালিনা হওয়ার কথা, জমা মুজাক্কার সালিম। তো এখানে দেখছি ওয়াহিদ হয়েছে। এখানে একটি রুল, সেটি হলো যে যে ইসমু তাবদিলের যে তিনটি ব্যবহার রয়েছে, তার মধ্যে ৩ নম্বর ব্যবহার হলো ইদাফা হওয়া। ইদাফাত হয়ে ব্যবহার হয়। এই মুজাফফর নাকিরা, মুদাফফর নাকিরা এবং মুদাফ ইলাইহি দুটি নাকিরা। অতএব যদি মুদাফ নাকিরা হয়, মুদাফ ইলাইহি যদি নাকিরা হয়, সেক্ষেত্রে এই আমরের কি এই ইসমু তাবদিলের শব্দটিকে কি করতে হবে? পূর্বে মুওয়াফাকাত অনুসারে না হলে সব সময় কি হবে? এক বচন হবে এবং মুজাক্কার হবে, এক বচন হবে এবং মুজাক্কার হবে। জি, তো ধন্যবাদ। তাহলে
উম, এইটি এইটি কোথায় দেওয়া আছে? বর্তমান বর্তমান যে সিলেবাস অনুযায়ী আরবি দ্বিতীয় পত্র যে আরবি মিডিয়ামে লেখা, সে উদাহরণ দেওয়া আছে ইসমে তাবদীলের ব্যবহার, যে ইসম মুশতাকের যে ব্যবহারের ভেতরে ইসম ফাইল, ইসম মাফউল, ইসমে তাবদীলের ব্যবহারে জাস্ট এই উদাহরণটি দেওয়া আছে, এই উদাহরণটি দেওয়া আছে। অতএব এখানে আউয়ালি কাফিরিন বিহি বলার কোনো অবকাশ নেই বা বলতে হবে না, বললে বরং ভুল হবে। জি, এটি আসলে ভুল হবে, এটি অজীব, এটাকে এক বচন আনা এবং এক বচন আনা অজীব। তো ধন্যবাদ। তাহলে আমরা এটি পেলাম, ওইটিও পেলাম। এখন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, ওয়াটা হলো হরফে আতফ বাক্যের উপরে। এই যে এটা নাহির সিগা, এটা নাহির সিগা, ওয়াটা হরফে আতফ। লা তাশতারু এটি হলো ফিল, জি এটি হলো ফেল, এর ভিতরে আন্তমটা হলো ফাইল, বেআয়াতি বেটা হরফে জার, আয়া মুদাফ, ইয়া মুদাফ 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 ইলাইহি মিলা হরফে জার মাজরুর, জার মাজরুর মুতাআল্লাক। এখন এই ফেল ফাইল মুতাআল্লাক, আর এটা মাউসুফ, মাউসুফ এটা হলো সিফাত, মাউসুফ সিফাত মিলে মাফউলুন বিহি, মাফউলুন বিহি। এখন এই ফেল ফাইল মুতাআল্লাক মাফউল বিহি মিলে কি হলো? জুমলাতুন, জুমলাতুন ইনশাইয়া, জুমলাতুন ইনশাইয়া। মাশাআল্লাহ, ওকে আমরা করলাম। এখন ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, এখানে ইয়্যা এর পরে এখানে ইয়্যায়া এর পরে একটি ইত্তাকু আমরা ধরে নিব। জি, আসলে এই এই ফাটা তো এটা একটা জুমলা ধরতে হবে, তাছাড়া আসলে ফাটা আমরা কিভাবে নিয়ে আসতেছি, এই ফাটা আসলে কি? সেজন্য আমরা এখানে একটা বাক্য তৈরি করলাম যে এখানে এটা হলো মাফউলে বিহি মুকদ্দাম, জি হলো এটি হলো মাফউলে বিহি, মাফউলে বিহি মুকদ্দাম, আর ইত্তাকু এটি ফেল, এর ভিতরে আন্তম ফাইল, ফেল ফাইল মাফউলে বিহি মিলিয়ে আপনার হচ্ছে কি জুমলাতুন, জুমলা ইনশাইয়া, জুমলাতুন ইনশাইয়া। তো ধন্যবাদ। তাহলে এটি এখন ইয়্যায়া ইয়্যায়া ইত্তাকু এবং ফাত্তাকুন, এই দুটি কিন্তু আমরা কিন্তু এটি একটা বাক্য, এটি একটা বাক্য, যার কারণে মাঝখানে আমরা এই ফা নিয়ে এসেছি। তো এই বাক্যের যে ইয়্যায়া ইত্তাকু মাফউলে বিহি, জি জুমলা, এটা একটা জুমলা। তো এটি হলো মুবাদ্দাল মিনহু, জি এটি হলো মুবাদ্দাল মিনহু। যেহেতু এই বাক্যের যে অর্থ হয় এই বাক্যের একই অর্থ, অতএব জি এই ফাটা, এটি ফেল, এর ভিতরে আন্তম ফাইল, এটা হলো মাফউল, ফাটা হলো জি এটি হলো অতিরিক্ত, জি এটি বদল, বদল বদল মিনহু মিলিয়ে আসলে একটি বাক্য হয়েছে, বদল বদল মিনহু মিলে আসলে জুমলা ইনশাই হয়েছে। তো ধন্যবাদ। যে বদল বদল মিনহুর মাঝখানে তো আসলে ওয়া থাকার কথা নাই, যেমন জুমলা, জুমলা থেকে জুমলা বদল হয়ে থাকে, যেমন ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, এখানে দুটো জুমলার মাঝখানে কিন্তু আসলে ওয়া নাই, ফা নাই, কিছু নেই, অথচ আমরা এখানে ওয়া নিয়ে এসেছি। তো এই প্রশ্নে এই ওয়াটা এইটা ওই ঐচ্ছিক হিসেবে ধরা হয়েছে, এইটা জায়দা হিসেবে ধরা হয়েছে। তো এটি একটি কারণ, জি এটি একটি কারণ। আরেকটি কারণে আসলে ফাটাকে আমরা আউট করে, জি জি এটা একটি কারণ, এবং ফা একটি কারণে শুধুমাত্র আমরা ফা এখানে দেখতে পাবো, জি সেটি হলো জি এটি সেটি হলো যে এখানে ইয়া এর পরে আমরা যে ইত্তাকু ধরলাম, এই যে ইত্তাকু আমরা ধরলাম, ইত্তাকু আমরা ধরলাম, তাহলে ইত্তাকু এটি আমর, এর ফিল ফাইল, এটা হলো ইয়া হলো মাফউলে বিহি, তাহলে এইটি কিন্তু আমর। তো এটা আর আমরা এটাকে জবে আমর বলতে পারি, জবে আমর বলতে পারি। তাহলে আমরের আমরের জব এর এই বাক্য, আমরের জবের বাক্যটি সাধারণত সেটি যদি আমরকে থাকে তাহলে সে ফা আসতে পারে, যে এই কারণে আমরা ফা আসলে নিতে পারি। অর্থাৎ এই বাক্যটা ছিল যে ইন তাত্তাকু, ইন 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 তাত্তাকুনি, যদি তোমরা আমাকে ভালোবাসো, যদি তোমরা আমাকে ভয় করো, তো ফাত্তাকুনি, অর্থাৎ যদি তোমাদের আমাকে ভয় করার যদি ইচ্ছা যদি থাকে, আমাকেই যদি ভয় করার যদি তোমাদের মনোবাসনা থাকে, তাহলে আসলে আমাকেই তোমরা তোমরা ভয় করো।
এই যে ইনটা কিন্তু আমরা জেনেছি যে আমরের বাক্য জবে আমর এটি কিন্তু আমরা কিন্তু ইন হরফে শর্ত দিয়ে শর্ত এবং জাযা কিন্তু আমরা করতে পারি। নায়েবে শর্ত এবং নায়েবে জাযা কিন্তু আমরা করতে পারি। তো অতএব নায়েবে জাযা এর বাক্যটি যদি আমর হয় তাহলে সেটা ফা আসে। জি। অতএব এখানে ফা আনাও যেতে পারে অথবা না আনার সপক্ষেও যুক্তি রয়েছে। তো ধন্যবাদ। এই যেহেতু এখানে একটি কথা বলে নিই তা হলো যে এখানে ফা আপনারা বলতে পারেন যে ফাটা কোরআন শরীফের একটি জাহের কেরাত। আপনারা সেটা বাদ দেওয়া আরকি। জি, আসলে ব্যাপারটা হলো যে একটি কেরাত শুধু এক কেরাত কোরআন নাজিল হয় নাই। বিভিন্ন কেরাতে পড়া যায়। অতএব আরবি ব্যাকরণের দৃষ্টিকোণ থেকে এখানে ফা উজ্জ্ব রাখে পড়া যাবে এবং এটাকে ফা প্রকাশ করেও পড়া যাবে। দুটি যুক্তি আছে। তো ধন্যবাদ। আমি এ পর্যন্ত তারকিবটি করে দিলাম। এটি হলো পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার ৪১ নম্বর আয়াত। এখন আমি ৪২ নম্বর আয়াত আরেকটি করে দিচ্ছি। সেটা হলো এটি খুবই সহজ। ওয়ালা তালবিসুল হাক্ক ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমু وتكتموا الحق وتكتموا الحق وأنتم تعلمون জি, তাহলে ওলা তালবিসুল হাক্কা বিল বাতিল এর খুবই সহজ তারকিব। ওয়াটা আত্ম প্রবৃত্তি বাক্যের উপরে তালবিসুটি ফেল ভিতরে আনতুম ফাইল আর হাক্কাটের মাফুলে বিহি বিল বাতিল এটা জার মাজরুল মুতাল্লাক। জি, এখন এই ফেল ফাইল মাফুল মুতাল্লাক জুমলার ফেলে ওয়া তাকতুমুল হাক্কা এটি আসলে একটা জুমলা ওয়াটা আত্ম হিসেবে প্রবৃত্তি বাক্যের উপরে তাকতুম এটি ফেল মূলত ছিল লা তাকতুমু তোমরা গোপন করো না সত্যকে। জি ওয়া আনতুম তাআলামুন এখানে এই লায়ের উপর আত্ম করার কারণে এই লাটা আসলে উল্লেখ করা হয় না এবং উল্লেখ করার প্রয়োজনীয়তাই হয় নাই। যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং তোমরা সত্যকে গোপন করো না। এখানে লা আনার প্রয়োজনীয়তা আসলে নেই। না এনেই উহার অর্থ এসেছে। অতএব যে জিনিসটা অর্থ অটোমেটিক বোঝা যায় ওই শব্দ না এনে তাহলে সেটাকে উজ্জ্বল করার মধ্যেই আসলে মূলত কল্যাণ রয়েছে। আনতুম তাআলামুন এমন অবস্থায় যে তোমরা জানো অর্থাৎ জেনে শুনে তোমরা সত্যকে গোপন করো না। তাহলে ওয়াটি হলো হরফে আতফ জি তাকতুম এটি হলো ফেল এর ভিতরে আনতুম ফাইল যে আনতুম ফাইল তো না এর ভিতরে আনতুমটি হলো আপনার জুলহাল জি জুলহাল ওয়াটা হলো হালিয়া আনতুম মুবতাদা তাআলাম এটি ফেল ফাইল মিলে জুমলে ফেলে হয়ে আনতুম মুবতাদের খবর মুবতাদা এবং খবর মিলিয়ে আসলে কি এটি হলো হাল। হাল এবং জুলহাল মিলে কি করব ফাইল হাল এবং জুলহাল মিলে ফাইল। এখন এই ফেল ফাইল আর হাক্কাটা হলো মাফউলুন বিহি। এখন এই ফেল ফাইল মাফউল মিলে মাফউল বিহি মিলে জুমলাতুন ইনশাইয়া এটা যেহেতু নাহি করা হচ্ছে যে তোমরা গোপন করো না। তো ধন্যবাদ। এই অল্প সময়ের পরিসরে আমি আপনাদেরকে ৪১ এবং ৪২ নম্বর আয়াতের তারকিব করে দিতে পারায় মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এবং সবার ইলমি তারাক্কি এবং শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ, আরবি সাহিত্যের, আরবি ব্যাকরণের বিকাশ এবং প্রচার প্রসার কামনা করে সবার কল্যাণ কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।